পিসিমণি, পিসিমণি, কি? আপনার বেয়ান এসেছে। বিয়ান? হ্যাঁ, দেখবেন, চলুন। আমার আবার বিয়ান কে এলো? তোমার বাবা মা কেউ এসছেন? না। দীপিকা? হ্যাঁ পিসিমণি। তোমার বাড়ি থেকে কেউ এসছেন? না পিসিমণি। তবে আপনার বড় বৌমার মা এসেছে। বড় বৌমার মা? কে বললো? পুপু বলল, সঙ্গে নাকি অনেক তত্ত্ব নিয়ে এসেছে, বৈশাখ মাসের তত্ত্ব। আসলে ওরা অনেক ধনী তো, তাই তত্ত্বে একেবারে ভরিয়ে দিয়েছে। বৈশাখ মাসের তত্ত্ব নিয়ে এসেছে গ্রাম থেকে? ময়নার মা শ্যামা? মেয়েকে যদি ও বাড়ি থেকে তাড়িয়ে দেন, বলবেন দড়ি কলসি আছে জলে ডুবে মরতে, আর না হলে রেল লাইনের ঝাঁপ দিয়ে মরতে। এ বাড়িতে ওর কোনো জায়গা নেই। ঠিক আছে, চলো গিয়ে কথা বলি। নে নে, বেশি করে খা, ভালো করে খা। আরো দেবো, হ্যাঁ লাগে। কি এসব কি হচ্ছে? এটা ভদ্রলোকের বাড়ি, কাঙালি ভোজন করার জায়গা নয়। ময়না, এসব কি হচ্ছে? মাটিতে বসে খাচ্ছে? আরে না না, অনেক দূর থেকে এসছে তো, কিচ্ছু খেয়ে আসিনি, তাই তোর ভাইপো বললো। আমার ভাইপো সংসার চালায় না, এই সংসারটা আমার। তাই এই সংসারে কিছু করার আগে আমার অনুমতি নেবার প্রয়োজন ছিল। ওকে বকবেন না, আসলে জামাই সত্যি সত্যি খাবার কথা বলে গেছে। আমি খেতে পারছি না কারণ মেয়ের বাড়িতে খাওয়ার নিয়ম আমাদের নেই। ওরা অত দূর থেকে এসেছে তাই দুটো খেতে দিয়েছে। তা কাকে বলে খেতে দিয়েছে? সেই তো, খাবার কি মাগনা নাকি? আর খাবারগুলো কিনতে টাকা লাগে না বুঝি? আই আই, চুপ কর। আই বেজে বেজে, এরকম কথা বলছিস কেন রে? হ্যাঁ, এরকম কথা বলছিস কেন? আরে বাবা, তোরা যে খাবারগুলো খাসনি, সেই কালকের বাসি রুটি তরকারি, ওগুলো তো আমি ওদের খেতে দিয়েছি। ওই খাবারগুলো খেলে কি তোদের কম পড়ে যাবে নাকি? হ্যাঁ, এই মেয়ে, ঠিক করে কথা বল। এটা একটা পরিবার, এখানে কিছু নিয়ম কানুন আছে। এনারা যে এসেছে আমাকে জানিয়েছো? না না, জানাইনি। তাহলে একেবারে খেতে বসিয়ে দিয়েছো? একটা কথা বলার প্রয়োজন মনে করনি? এবারে বয়োজ্যেষ্ঠ যিনি, তিনি তো জীবিত, মরে যাননি। ওর উপর রাগ করবেন না, ও এখনো ছেলে মানুষ। থামুন, ছেলে মানুষ? মদ খেয়ে বেলেলাপনা করার সময় ছেলে মানুষই কোথায় ছিল? মদ খেয়েছে? হ্যাঁ, মদ খেয়েছে, বেলেলাপনা করে আমাদের মান সম্মান সমস্ত কিছু ধুলায় মিশিয়ে দিয়েছে। এই শিক্ষা দিয়েছেন মেয়েকে? শিক্ষা? ও তো ক অক্ষর গো মাংস, এখানে এসে ধাড়ি বয়সে এবিসিডি পড়ছে। হ্যাঁ, লোকে যেরকম লটারি কাটে উনিও সেরকম লটারি কেটেছিলেন, নিজের মেয়েকে বড়লোকের বাড়িতে এভাবে ভিড়িয়ে দিয়ে। সবাই অবশ্য বলেন যে বড়দা ভাই নাকি নিজের ইচ্ছে বিয়ে করেছিল, কিন্তু আমার তো মনে হয় বড়দা ভাইকে ফাঁসানো হয়েছে।
মাফ করুন, গরিব হতে পারি কিন্তু এ ব্যবসা আমরা করি না। আর আপনার ছেলেকে ফাঁসিয়েও আমরা বিয়ে দিই। আপনার বাড়ির ছেলের সাথে কথা বলতে পারে, সে নিজেই এ বিয়ে করেছে। আর আপনারা তাকে বলেননি বিয়ে করার কথা? বলেননি মেয়েটার কি হবে? এমনি এমনি মণ্ডপ থেকে তাকে তাড়িয়ে দিলেন? সে তো হবে, কারণ আমার মেয়ের সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল জামাই তাকে তাড়িয়ে দিয়েছে। আর জামাই হয়তো সেই জন্যই প্রায়শ্চিত্ত করেছিল। এখন তো দেখছি জামাই প্রায়শ্চিত্ত করেনি, প্রায়শ্চিত্ত করেছি আমি। কোন জন্মের কোন পাপের ভেবলি? পুতুল চল তোরা। দাঁড়ান, এসব কি হচ্ছে কি পিসিমণি? কুটুমদের এরকম অপমান করে তাড়িয়ে দিতে হয় নাকি? এগুলো ঠিক হচ্ছে না। তুমি তো এরকম নও পিসিমণি, তোমার থেকেই তো শিখেছি আতিথেয়তা। তাহলে তুমি আজকে এরকম করছো কেন? এদের সাথে এরকম খারাপ ব্যবহার করছো কেন পিসিমণি? দেখো না, দেখো না, ওরা ছোলা ভর্তি করে আমাদের জন্য কত কি এনেছে। আম এনেছে, কাঁচা লঙ্কা এনেছে, টমেটো এনেছে, ওদের যা যা সামর্থ্য ছিল সবকিছু এনেছে পিসিমণি। হ্যাঁ, তত্ত্ব এসেছে পিসিমণি চাষির বাড়িতে। কেন রে চুগলিখোর? নববর্ষের সময় তোদের বাড়ি থেকে যখন আলতা, সিঁদুর, গামছা এগুলো এসেছিল সেই বেলা দোষ নেই। তোদের তো আলতা সিঁদুরের কোম্পানি, আর আমরা চাষি বলে, চাষের জিনিসপত্র এসছে বলে অমনি দোষ হয়ে গেল। এই মেয়ে, তুমি বড্ড বেশি কথা বলো, মুখ বন্ধ রাখতে পারো না? শুনুন, একটা কথা বলি, আমার শুভ ওকে 72 ঘন্টা সময় দিয়েছে। এই 72 ঘন্টা সময়ের মধ্যে ও যদি প্রমাণ করতে পারে যে মদ খাওয়াটাও ইচ্ছাকৃতভাবে করেনি, কিংবা নেশা করাটার অভ্যেসে নেই, কিংবা যা বেলাল্লাপানা করেছে তার জন্য ও দায়ী নয়, তাহলেই ও এই বাড়িতে থাকতে পারবে, নইলে এই বাড়িতে ওর কোনো জায়গা হবে না। কি ভেবেছিস কি? হ্যাঁ, কি ভেবেছিস কি? আমি কি গোলাম কুচি নাকি? যখন ইচ্ছা আমাকে বাড়িতে আনবি, যখন ইচ্ছা তাড়িয়ে দিবি? কি ভেবেছিস? শোন, আমি এই বাড়ির বউ, বুঝলি? আমাকে এই বাড়ি থেকে তুই তাড়াতে পারবি না। ময়না, এভাবে কথা বলছিস কেন? উনি তোর গুরুজন হন না? গুরুজন? যবে থেকে এই বাড়িতে এসেছি তবে থেকে শুধু বলছে তারাই তারাই তারাই। কেন কেন? হ্যাঁ, তুমি তাহলে আমার বিয়েটা দিয়েছিলে কেন? নদীর জলেতে ভাসিয়ে দিলেই পারতে। ময়না, তুই কিন্তু আমার সঙ্গে চোপা করছিস। কি করবো? ময়না, তুই মদ খেয়েছিলি? বিশ্বাস কর, আমি মদ খাইনি আমি মদ। ওই যে সব বড় লোকদের ওই পার্টিতে গেছিলাম, ওখানে সব গান বাজনা হচ্ছিল, নাচ গান হচ্ছিল, ওখানে সব একজন এসে আমাকে একটা জল দিল। ম্যাডাম নিন। আমি হুট করে খেয়ে ফেললাম, আমি জানতাম না ওটা কি। তারপর থেকে আমার চোখটা কেমন টেনে টেনে আসছিল, আমি কাউকে চিনতে পারছিলাম না। মনে হচ্ছিল আকাশটা নিচে নেমে গেছে আর মাটিটা উপরে উঠে গেছে। আমার চোখটা কেমন ঝাপসা হয়ে যাচ্ছিল, আমি কারোর মুখ চিনতে পারছিলাম না, কথাটা কেমন জড়িয়ে জড়িয়ে যাচ্ছিল। যবে থেকে এটা ঘটেছে সবাই আমাকে হাড়ি কাটে তুলছে। বিশ্বাস কর আমি আর পারছি না আমি। তুই মদ খেয়েছিস কিনা বল? বিশ্বাস করো, আমি জানতাম না। খেয়েছিস কি না? জানতাম না মা, সত্যি বলছি। তুই মদ খেয়েছিস কি না? হ্যাঁ। মাফ করবেন,
আপনাকে বলে রাখছি, ও যদি সত্যি সত্যি জেনে শুনে মদ খেয়ে থাকে, বেলেল্লাপানা করে থাকে, 72 ঘন্টা পরে আপনি আমাকে খবর দেবেন, আমি এসে ওকে নিয়ে যাব। আপনারা কিছু খেয়েছেন? আপনারা কিছু খাবেন না? পেট ভরে গেছে। তোমরা বড়লোক ঘরের মেয়ে, ভদ্র শিক্ষিত, কিন্তু আমার এই অশিক্ষিত মেয়েটা, ও কোনোদিন কাউকে খাবার পাত থেকে কিন্তু তুলে দেবে না। অল্প শিক্ষায় শিক্ষিত তো, সেই জন্য। আয় আয় তোরা। দাঁড়ান। অনেক বড় বড় কথা বললেন, কিন্তু এ বাড়ি থেকেও কেউ না খেয়ে যায় না। এটা অঞ্জলি ব্যানার্জির সংসার। সুপর্ণা, দীপিকা, ঋদ্ধি, পিসিমণি, ভালো করে রান্না করো। কুটুমদের যেভাবে খাওয়ায় ঠিক সেইভাবে, যেন কোনো রকম ত্রুটি না হয়। মাছ, মাংস, পোলাও সব খাওয়াবে, যাতে এরা গ্রামে গিয়ে বলতে না পারে যে ব্যানার্জি বাড়ির লোকেরা আতিথেয়তা জানে না। আমরা কিন্তু কেউ কিচ্ছু রান্না করতে পারবো না। দরকার নেই, কাউকে দরকার নেই তোদের, করতে হবে না রান্না। আমি নিজে একা রান্না করব। ভালো দিদিকে ফোন করব, ভালো দিদিকে ফোন করে জিজ্ঞেস করে নেব কিভাবে রান্না করতে হয়। ও আমাকে সব রান্নার প্রণালী বলে দেবে, তারপর আমি নিজে হাতে রান্না করব। তাছাড়া নতিদি আছে তো, আর নরবিনীও আছে, ওরা আমায় সাহায্য করবে। দরকার নেই তোদের, বুঝলি? আরে আরে আরে, কি করছিস? কি কি করছিস এটা? রাখ, আগে তেল ঢালছিস কেন? উফ। আগে এটা ভালো করে মোচ, তারপর তো নে। এবার বস, কি করবি বল, কি রান্না করবি? মাছের ঝোল করবো আর ভাত করবো। হ্যাঁ, আচ্ছা দাদা, দাদা আমি করে দিচ্ছি সব। না না না, কেন? আমি ভালো দিদি থেকে ফোন করে সব রান্না জেনে নেবো। কেন? আমি আছি, মায়ের থেকে শিখতে তোর অসুবিধা কোথায়? ওরে বাবা, এই বাড়িতে সবাই ভালো দিদির রান্না খায়, বুঝলে? তোমার রান্নাটা ভালো লাগবে না। আজকের দিনটা নয়, ভালো দিদির রান্নাটাই খাও। আই সর এখান থেকে। উফ, বাপ রে বাপ। হ্যাঁ, কিছুই তো শিখলি না, ভালো করে রান্নাটাও শিখলি না। মাথাতেই বড় হয়েছে, না বেড়েছে বুদ্ধি, না জানলি স্বামী, না জানলি সংসার, না জানলি রান্না, কিছুই তো পারিস না। সারাদিন শুধু ধেই ধেই করে নৃত্য করে বেড়াচ্ছে, আর এর সঙ্গে ঝগড়া করছে, আর ওর সঙ্গে ঝগড়া করছে। এই ভালো করে শোন, সংসারে সুখ শান্তি রাখতে গেলে বউকে সবসময় মুখ বুঝে থাকতে। কেশর সেই রয়। তার মানে কি তুমি রান্না করে দিচ্ছ? হ্যাঁ, করে দিচ্ছি। ঠিক আছে, এবার বলি চল খেলতে চল। কি খেলবি? কিটকিট খেলবো। যাচ্ছি যাচ্ছি, চল চল চল, কিটকিট খেলবো, চল চল। আয়, এখানটায় খেলবো। হ্যাঁ, কিন্তু খেলবিটা গুটি কোথায়? আছে আছে, দাঁড়া।
দেখো মেজদি ভাই, দেখো কি হচ্ছে, একবার দেখো। দীপিকা, আরে কি হলো, কি কি দেখা? পিসমণি দেখুন, দেখুন কিতকিত খেলছে। এই গয়না ভূতগুলো বাড়িটার কি অবস্থা করেছে। এখন যদি বাড়িতে কোনো একটা গেস্ট আসে, কি ভাববে বলুন তো? ময়না কিতকিত খেলছে, তাহলে রান্না করছে কে? রান্না ওর মা করছে। ওর মা রান্না করছে না? দেখুন পিসমণি, এবার আমি কি করি। কি করবে? এই ভূতগুলোকে আপনার ঘাট থেকে নামাবোই আমি। আপনি রান্না করছেন? হ্যাঁ, তা কি রান্না করছেন শুনি? এই তো ডাল বসিয়েছি, আর ওখানে মাছে নুন হলুদ মেখে রেখেছি, মাছের ঝোল করব। তোমরা কি খাবে বলো, আমি করে দেবো। হ্যাঁ, সে তো বলবোই। সুপর্ণা। হ্যাঁ মেজদি ভাই, কি খাবি বলে দে। আমার বর তো আলু খায় না, তুমি জানো, আর প্রচন্ড ডায়েট করে। আপনি একটা কাজ করুন, ওর জন্য একটু চিকেন স্টু বানিয়ে দেবেন। আর আমার বর তো একদম রিচ খায় না, ওর জন্য একটু পাতলা করে মাছের ঝোল বানিয়ে দেবেন, কেমন? ঠিক আছে, তোমরা নিশ্চিন্তে থাকো, আমি করে দেবো। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আপনি মন দিয়ে রান্না করবেন, কেমন? আমরা এখন টিভি দেখতে গেলাম। ওহো, একটা কথা বলছিলাম যে আপনি কত করে নেবেন? কি কি নেব? বারে, আপনি আমাদের বাড়িতে রাঁধুনির কাজ করবেন আর টাকা নেবেন না? টাকা? হ্যাঁ, টাকা। এবার না না, লজ্জা পাওয়ার কিছু নেই। পিসমণি, পিসমণি, আপনার কাছে এখন কিছু টাকা হবে? দাঁড়াও দাঁড়াও দি ভাই, আমি আনছি টাকা। দি ভাই দে। দেখুন, আমাদের এখানে রাঁধুনিরা মাস গেলে 4 থেকে 5,000 টাকা মাইনে পায়। তো সেই হিসাবে 30 দিনে আপনার 200 টাকা করে হলে ঠিক আছে, আপনাকে 300 টাকা করে দেব। একশো টাকা খুশি হয়ে টিপস দিলাম আপনাকে। তাহলে কত সহজ হয়ে গেল বলুন তো? আপনি যে কদিন এখানে থাকবেন, রান্না বান্না করবেন, সঙ্গে আপনার উপার্জন হবে। মেয়ের বাড়িতে রান্না করে আমি টাকা নেব? সেটাই তো আপনারা করেন। গ্রাম থেকে বাসে করে, ট্রেনে করে শহরে আসেন, তারপর শহরের বাবুদের বাড়িতে কাজ করেন। কেউ ঠিকে করেন, কেউ রান্না বান্না করেন, আর সেই টাকা নিয়ে গিয়ে সংসার চালান। তো এটা সম্মানে লাগার তো কিছু হয়নি। ঠিক করে কথা বলো। আপনি তো সবার গুরুজন, আমাকে এভাবে অপমান করছেন। মান অপমান বোধ আপনাদের থাকা উচিত নয়। আপনারা আমার শুভকে ফাঁসিয়েছেন। আমার পছন্দের পাত্রী নূপুর, তার সংসার গড়ার স্বপ্ন আপনারা ভেঙে তছনছ করে দিয়েছেন। আপনাদের ক্ষমা করা যায় না, কখনো ক্ষমা করা যায় না। শুনুন শুনুন, তাহলে বুঝতে পারলেন তো, পিসিমণিও ঠিক তাই চান। টাকাটা রাখুন, আর এখানে যে কদিন থাকবেন রান্না বান্না করুন, ভাই ফরমাস কাটুন আর উপার্জন করুন। ঠিক 3 দিন বাদে নিজের মেয়েকে নিয়ে বাড়ি থেকে চলে যাবেন, কারণ ওই আপদকে আমরা এখানে রাখবো না। কথাটা যেন মাথায় থাকে।
কদিন থাকবেন, রান্না বান্না করুন, ভাই ফরমাস কাটুন আর উপার্জন করুন। ঠিক 3 দিন বাদে নিজের মেয়েকে নিয়ে বাড়ি থেকে চলে যাবেন।